বাংলাদেশের সব মানুষের ভবিষ্যৎ এখন ঝুঁকির মুখে বলে জানিয়েছে জাতিসংঘ। শুধু তাই নয়, এ বিষয়ে সরকারকে দ্রুত পথ পাল্টানোর আহ্বান জানানো। যে নির্বাচন অনুষ্ঠিত হলো সেই নির্বাচন সম্পর্কে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য আজকে পৃথক পৃথকভাবে যে বিবৃতি দিয়েছে তাতে বলেছে তারা যে এই নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হয়নি। স্যার, একটা বিষয় যে ইউএসএ একটা স্টেটমেন্টে বলেছে যে এবারে নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হয় নাই। আবার অন্যদিকে ইউকে একটা স্টেটমেন্টে বলছে ডেমোক্রেটিক প্রসেস ইনকনসিস্টেন্ট ছিল ইলেকশনের সময়। এই বিষয়ে ইলেকশন কমিশন কি বলছে? আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো বাংলাদেশের রাজনীতি ও জনগণকে নিয়ে একই তথ্য দিলেন জাতিসংঘ, যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। আর এইদিকে নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন মোস্তফা ফিরোজ ভাই। তো আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনারা এই সকল ভিডিওটি দেখবেন, আর এই সকল ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। বাংলাদেশের সব মানুষের ভবিষ্যৎ এখন ঝুঁকির মুখে বলে জানিয়েছে জাতিসংঘ। শুধু তাই নয়, এ বিষয়ে সরকারকে দ্রুত পথ পাল্টানোর আহ্বান জানানো হয়েছে। গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ে দেশের যে অঙ্গীকার তা ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে। সোমবার এক বিবৃতিতে এইসব কথা জানান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টুর্ক। নির্বাচনের পরিবেশ নষ্ট ও বিরোধী প্রার্থী ও তাদের সমর্থকদের উপর সহিংসতা ও দমনপীড়নের মধ্য দিয়ে বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে বলেও জানায় জাতিসংঘ। নির্বাচনকে সামনে রেখে বিগত মাসগুলোতে বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে নির্বিচারে আটক ও ভয়ভীতি দেখানো হয়েছে। এ ধরনের কৌশলগুলো সত্যিকার অর্থে প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য সহায়ক নয় বলেও জানান ভলকার টুর্ক। জাতিসংঘের বিবৃতিতে আরো বলা হয়, ভোটকে সামনে রেখে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা গণগ্রেফতার, হুমকি, গুম, ব্ল্যাকমেল ও নজরদারি সহ নানা পন্থা অবলম্বন এবং অগ্নিসন্ত্রাসের মতো রাজনৈতিক সহিংসতামূলক কর্মকাণ্ডের খবর রয়েছে। আর এইসব কারণে দেশের প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচন বর্জন করেছে। গত 28 অক্টোবর পর থেকে দলের গুরুত্বপূর্ণ নেতারা সহ প্রায় 25,000 বিরোধী নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করেন জাতিসংঘের এই কর্মকর্তা। যে নির্বাচন অনুষ্ঠিত হলো সেই নির্বাচন সম্পর্কে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য আজকে পৃথক পৃথকভাবে যে বিবৃতি দিয়েছে তাতে বলেছে তারা যে এই নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হয়নি। এটা গ্রহণযোগ্য না, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এটি হয়নি। তো তার প্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী বলছেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের বিবৃতি নিয়ে চিন্তা নেই। মানে এত নিশ্চিন্ত হলেন কেন, এটা একটা প্রশ্ন। খবরে বলা হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী জানান, নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের দেওয়া বিবৃতির বিষয়ে চিন্তা করছে না সরকার। এখানে ইন্টারেস্টিং ব্যাপার হলো পিটার ডিহাস এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং সারাকু যুক্তরাজ্যের হাইকমিশন দুইজনই কিন্তু আবার এই ব্রিফিং এ ছিলেন। সাংবাদিকদের মোমেন বলেন, বিদেশি রাষ্ট্রদূত এবং প্রতিনিধিদের সাথে অনেক দিন আমরা ক্যাম্পেইনে, আর এই ক্যাম্পেইনে আপনারা জানেন আমরা অনেক বকবক করেছি, অনেক কথা বলেছি, সেই জন্য আর এখন কথা বলার নেই। নতুন যে সংসদ হবে তারপর আমরা আরো কথা বলবো। বিদেশি কূটনীতিকদের সঙ্গে আজকের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, আজকের এই বৈঠকে জাস্ট মিটিং এ বসা, অনেকের সাথে সাক্ষাৎ, আর দেশে কি হচ্ছে না হচ্ছে এটা আপনারাই ভালো জানেন, আমার থেকে ভালো জানেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, উই আর হ্যাপি যে আমরা একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, সংঘাতহীন নির্বাচন করেছি। জনগণ রায় দিয়েছে, দ্যাটস এনাফ। আমাদের আর কিছু দরকার নেই, জনগণ রায় দিয়েছে, আলহামদুলিল্লাহ। যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য বলেছে গ্রহণযোগ্য নির্বাচন। এক সাংবাদিক এমন প্রশ্ন শেষ হওয়ার আগেই তিনি বলেন, ওগুলো আমাদের চিন্তা নেই, আমাদের জনগণ রায় দিয়েছে এবং অন্যান্য দেশ আমাদের সপক্ষে এসেছে। সবাই বলেছে দেশে ফ্রি, ফেয়ার, ট্রান্সপারেন্ট ও নন ভায়োলেন্ট ইলেকশন হয়েছে। ইলেকশন কমিশনকে সবাই ধন্যবাদ দিয়েছে। দ্যাটস ইট অ্যান্ড উই আর ভেরি হ্যাপি উইথ ইট। মন্ত্রী বলেন, জনগণ নির্বাচনে গেছে বিভিন্ন প্রতিকূল পরিবেশে, এটাই বড় কথা। জনগণ তাদের ভোট দেওয়ার যে অধিকার সেটা আবার নতুন করে এস্টাবলিশ করেছে। উল্লেখ্য, মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে
এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি উল্লেখ করে নির্বাচনে সব দলের অংশগ্রহণ না করায় হতাশা প্রকাশ করে। অন্যদিকে যুক্তরাজ্য বিবৃতিতে বলেছে নির্বাচনে সব দল অংশ নেয়নি, সেই কারণে বাংলাদেশের মানুষের ভোট দেওয়ার যথেষ্ট বিকল্প ছিল না। একেবারে নেগেটিভ। তো এই নেগেটিভ অবস্থার প্রেক্ষিতে যেভাবে পররাষ্ট্রমন্ত্রী উড়িয়ে দিচ্ছেন, বিষয়টা কি এত হালকা? যদি তারা তো প্রাথমিক মতামত দিয়েছে বা প্রতিক্রিয়া দিয়েছে, এর পরবর্তীতে তাদের অ্যাসেসমেন্টের ভিত্তিতে তারা যদি পদক্ষেপ নেয় তখন কি হবে, কি বলবে? তাছাড়া বড় কথা হলো যে ভুটান, ভারত, এই দেশগুলো বা চীন, রাশিয়ার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশের সাথে বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে পশ্চিমা বিশ্ব। সেই পশ্চিমা বিশ্ব যদি এই নির্বাচনকে স্বীকৃতি না দেয় তাহলে একটা বিতর্ক থেকেই যাবে এবং অব্যাহতভাবে চাপ থাকবে, নানা রকম যেই টানাপোড়েন সেটা কিন্তু অব্যাহত। স্যার, একটা বিষয় যে ইউএসএ একটা স্টেটমেন্টে বলেছে যে এবারে নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হয় নাই, আবার অন্যদিকে ইউকে একটা স্টেটমেন্টে বলছে ডেমোক্রেটিক প্রসেস ইনকনসিস্টেন্ট ছিল ইলেকশনের সময়। এই বিষয়ে ইলেকশন কমিশন কি বলছে? আমাদের বক্তব্য যেটা, সেটা আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার গতকাল আপনাদের সাথে যখন ব্রিফিং করেছে তখন দিয়েছেন। এর বাইরে আমার কোনো বক্তব্য নেই। বলছে যে ভোটটা সুষ্ঠু গ্রহণযোগ্য হয়নি এবং আমাদের জাতির ভবিষ্যৎ অন্ধকার। কোথাও কি দেখছেন? এ বিষয়ে নির্বাচন কমিশন থেকে ভিন্ন কোনো মন্তব্য দেওয়া হবে না। ভোট আপনাদের দৃষ্টিতে তো সুষ্ঠু হয়েছে, বিদেশের কাছে এরকম হলো? আমাদের দৃষ্টিতে কি হয়েছে না হয়েছে সেটা গতকালই আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশন বলেছেন। এর বাইরে আমাদের কোনো বক্তব্য না। নেই। আজও বলতে কি কোনো ক্ষতি আছে গতকালের কথা যে ভালো হয়েছে ভোট? না, আমরা কোনটাই বলবো না। আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছি এবং আমাদের যা করার সেভাবে করেছি, আইন মতন করেছি, বিধিসম্মতভাবে করেছি, নিয়ম মতন হয়েছে সবকিছুই। অতএব আমরা যেটা করার সেটা আমরা মনে করি যে আমরা সঠিক করেছি। এর বাইরে আমাদের কোনো বক্তব্য নেই। নির্বাচন করে আপনারা সন্তুষ্ট? সন্তুষ্ট অসন্তুষ্ট আমরা কোনটাই বলবো না। আমরা আমাদের নিয়ম মতন যা যা করা দরকার সেটাই করেছি। যেটা অনিয়ম ছিল সেটা আমরা গ্রহণ করিনি, যেটা নিয়মিত ছিল গ্রহণ করেছি। সেইভাবেই ফলাফল ঘোষণা করা হয়েছে এবং নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবে হয়েছে এবং আইন শৃঙ্খলা খুব ভালো ছিল এবং সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে। স্যার, আপনারা নিয়ম মতো ভোট করেছেন, সুষ্ঠু ভোট করেছেন, তাহলে কি বিদেশ তাদের নিয়ম মতো বলছে ভোটটা নিরপেক্ষ হয়নি? হ্যাঁ, এটা বিদেশিদের জিজ্ঞাসা করেন। তারা আপনাদের মনে জিজ্ঞাসা নাই কেন? না, আমাদের কোনো মনের জিজ্ঞাসা নাই। কে কি বললে এর থেকে দেখার তো আমরা সময় পাইনি, আর এটা আমাদের কাজের মধ্যেও পড়ে না। আমরা আমাদের কাজ করে যাব। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিবৃতি প্রসঙ্গে কোনো মন্তব্য করবে না নির্বাচন কমিশন। এদিকে সংসদ নির্বাচনে 298 আসনে বিজয়ীদের গেজেট ইসি অনুমোদন করেছে বলে জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিবৃতির বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে আজ মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর সাংবাদিকদের বলেন, আমাদের বক্তব্য যেটা সেটা গতকাল প্রধান নির্বাচন কমিশনার দিয়েছেন। এর বাইরে আমার কোনো বক্তব্য নেই। নির্বাচন কমিশনার বলেন, কমিশন সঠিকভাবে দায়িত্ব পালন করেছে, সন্তুষ্টি অসন্তুষ্টির বিষয়ে কিছু বলবেন না, তবে নিয়ম অনুযায়ী যা করার দরকার তার সবই করা হয়েছে। নির্বাচন শান্তিপূর্ণ সুষ্ঠু হয়েছে। মোহাম্মদ আলমগীর জানান, দ্বাদশ সংসদে নির্বাচনে 298 আসনে বিজয়ীদের গেজেট নির্বাচন কমিশন অনুমোদন করেছে। গেজেট প্রকাশের জন্য পাঠানো হয়েছে। আজকের মধ্যেই হয়তো গেজেট জাতীয় সংসদ সচিবালয়ে চলে যাবে। উল্লেখ্য, মার্কিন পররাষ্ট্র দপ্তর গতকাল সোমবার এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি। যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণ এবং গণতন্ত্র, শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতার প্রতি তাদের আকাঙ্ক্ষাকে সমর্থন করে। আর যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মানদণ্ড অনুযায়ী হয়নি। এছাড়াও বাংলাদেশের সদ্য নির্বাচিত সরকারের প্রতি গণতন্ত্র মানবাধিকারের বিষয়ে দেশের যে অঙ্গীকার তা ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক। গতকাল সোমবার এক বিবৃতিতে আহ্বান জানিয়েছেন তিনি। বাংলাদেশ রোববারের নির্বাচনে বিরোধী প্রার্থী ও তাদের সমর্থকদের উপর সহিংসতা ও দমনপীড়ন হওয়াটা পীড়াদায়ক বলে উল্লেখ করেছেন ফলকার টুর্ক। তিনি বলেছেন, এই নির্বাচন সামনে রেখে বিগত মাসগুলোতে বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে নির্বিচার আটক বা ভয়ভীতি দেখানো হয়েছে। এ ধরনের কৌশলগুলো সত্যিকার অর্থে প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য সহায়ক নয় বলেও মন্তব্য করেন তিনি। আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।